ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন অর্কস ব্লগ অ্যান্ড মিউজিক। আজকের ব্লগ হলো ক্রিসমাস ব্লগ। তো 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন সকালে কর্ণজোড়া চার্চ দেখে এসেছি এবং সন্ধ্যাবেলায় কেক কেটেছি এবং ক্যারিটাসে ঘুরে এসেছি, অনেক রকম খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, তা সেটা এই ব্লগিং ভিডিওতে সেটা শেয়ার করা হোক। হ্যাঁ, তোমরা সবাই মিলে দেখতে থাকো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন, টুডে ইজ মেরি ক্রিসমাস। তো আজকের মেরি ক্রিসমাস বলে আজকের আমার ব্লগটাকে আমি এখানে চালু করলাম। এখন আমি যাচ্ছি কর্ণজোড়া চার্চে। হ্যাঁ, অনেক রকম শট নেব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা এখন কর্ণজোড়া চার্চে এসে গেছি। হ্যাঁ, এখন এটা দেখতে পাচ্ছেন যে যীশুখ্রিস্ট যেখানে জন্ম নিয়েছে সেটা ঝুলনের মতন করে সাজিয়েছে, অসাধারণ দেখতে লাগছে। ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যীশুখ্রিস্ট, ওই যে অ্যাঞ্জেল। আর এই হচ্ছে ধর্মযাজকের বাড়িতে যীশুখ্রিস্ট। এখানেও দেখুন ঝুলনের মতন করে সাজিয়েছে, ওই যে অ্যাঞ্জেল, ছোট্ট যিশু। এখন আমরা ঢুকছি কর্ণজোড়া চার্চের গেট দিয়ে। গেটটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। এই দেখুন ক্রস। এই হচ্ছে কর্ণজোড়া চার্চ, যার জন্য এত দূর থেকে আসা। চার্চটা কি সুন্দর, একদম যাকে বলে একদম রোমান স্টাইলে তৈরি করা। এখন আমরা ঢুকছি চার্চের ভেতরে। বাবা, চার্চের ভেতরটা কি অসাধারণ, সো অ্যামেজিং। Wow, that is wonderful picture. This is Jesus Christ. Here is baby Jesus Christ. Yes, আর এই হচ্ছে ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্ট। ওপরের ফটোগুলো দেখুন। তো আমি এবার এই আর্কিটেকচারটা আপনারা দেখুন, অসাধারণ, সো অ্যামেজিং। চার্চের পাশ দিয়ে আমরা ঘুরতেছি। সো চার্মিং। এখন আমরা ঢুকছি ফেয়ার গ্রাউন্ডের ভেতর দিয়ে। দেখলেই যে চিন্তা হবে এমন তো কোনো কথা নেই, বারবার মুখে তার প্রাণ। টাকা
যেখানেই যাই সেখানেই খালি দোকান আর খাওয়া দাওয়ার স্টল। হ্যাঁ, এখন ক্রিসমাসের সময় এত ভালো একটা মেলা বসে এটা আমাদের কার কাছে জানা ছিল না। এখন এত সুন্দর মেলা করেছি। আমাদের ঘরে ঘর 60 টাকার দোকান লক্ষ্য করে এগিয়ে আসুন। আপনার ক্যামেরা পাচ্ছেন মাত্র 60 টাকায়। এবার এখান থেকে চাষটা দেখুন, অসাধারণ লাগছে। দেখুন এগুলো সব আচার। এই দেখুন কটন ক্যান্ডি, পিঙ্ক কালার। দিস ইজ পপকর্ন। ওয়াচ, রিস্ট ওয়াচ। बिल्कुल अच्छा लगेगा तो आइए। ব্যাস, আমাদের চার্চ ঘোরা এখানেই শেষ হয়ে গেল। হ্যাঁ, ব্যাক সাইডে আছে সেই ক্রস আর সেই কর্ণজোড়া চার্চ। এরপরে আমরা সন্ধ্যাবেলার দিকে আমরা কেক কাটবো এবং তারও পাশাপাশি ক্যারিটাস ঘুরে আসবো, অনেক রকম খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন শুরু হবে কেক কাটিং এর পালা। হ্যাঁ, আমি যেভাবে ডেকোরেশনটাকে যেভাবে করেছি তোমরা আগে সেটা দেখে নাও, পরে কেক কাটিং হবে। ওয়াও, সো অ্যামেজিং, অসাধারণ ডেকোরেশনটা হয়েছে। আর এই কেকটা যে আমি অর্ডার নিয়েছি সেটা কার কাছ থেকে বলো তো? আমার কলেজের বন্ধু মৌমিতা দাস, এবং সে হচ্ছে আমার দিদির ছাত্রী। ওর কাছ থেকে আমি কেকটা অর্ডার নিয়েছি। এখন আমরা যাচ্ছি ক্যারিটাসে এবং রামকৃষ্ণ আশ্রম। ওখান থেকে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে একদম পুরোপুরি ক্রিসমাস ব্লগটাকে একদম এন্ডিং করে দেব। কেমন লাগছে সবার? দেখুন আমরা এখন ক্যারিটাসে ঢুকছি। গাছটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে বাবা। ওইদিকে 3 দেশের ল্যান্টার্ন। এখন আমরা যখন ঢুকছি রাস্তায় খুব ভিড়, যেন ভারতের জনসংখ্যা। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম চন্দননগরের আলো দিয়ে সাজানো। রায়গঞ্জ করে দিল চন্দননগর। এই হচ্ছে ক্যারিটাসের ছোট্ট শিশু, আর ওই যে
কি সুন্দর মোমবাতি জ্বলছে, আপনারা দেখুন। এখানে অনেক এই দেখুন এখানে কেক দিচ্ছে। এই দেখুন মাদার টেরিসার স্ট্যাচু। এখানে আবার খাবারের স্টল বসেছে, জিলিপি, গুড় বাদাম, আর এদিকে খাজা, ঝুড়ি ভাজা, অনেক কিছু। এখন আমরা এসে গেছি রামকৃষ্ণ আশ্রম। এই দেখুন রামকৃষ্ণ আশ্রমে ক্রিসমাস। এখন আমরা এসে গেছি সৌরভ রেস্টুরেন্ট। এখন আমি পৌঁছে গেছি সৌরভ রেস্টুরেন্ট। হ্যাঁ, খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার। এখন আমার খাবার চলে এসে গেছে। এটা হচ্ছে চাউমিন, চিলি চিকেন, স্প্রিং রোল, পেপসি, আর এদিকে একটা সস। Wow, so tasty. So tasty. এখন আমার সৌরভ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো আজকের মতন এই ক্রিসমাস ব্লগটাকে এখানেই শেষ করি। থ্যাংকস ফর এভরিওয়ান। হয়ে গেল আজকের আমার ক্রিসমাস ব্লগটা। তো কেমন লেগেছে তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও। তার সাথে তোমরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। তো আজকের মতোই ব্লগিং ভিডিওটাকে এখানেই শেষ করে জারি করলাম। এরপর আসবো আমার নেক্সট ব্লগে। তো আজকের মতো গুড বাই।